গল্প শেষ ভোটটা। গ্রামের নাম কালিকাপুর। নির্বাচন এলেই যেন গ্রামের বাতাস ভারী হয়ে যায়। পোস্টারে পোস্টারে ঢেকে যায় দেওয়াল। চায়ের দোকানে শুরু হয় রাজনৈতিক বিতর্ক, আর মাঝখানে থাকে মানুষ, ভোটার। সিরাজউদ্দিন একজন বৃদ্ধ কৃষক। বয়স ৮০-র ঘরে, শরীরটা কেমন যেন টান টান হয়ে গেছে, কিন্তু মুখে দৃঢ়তা। জীবনভর হাল চষেছেন, ফসল তুলেছেন, কিন্তু কোনো সরকারের কাছে কখনো কিছু চায়নি, শুধু চেয়েছেন একটু সম্মান আর শান্তি। এইবারের ভোটটা তার জন্য একটু আলাদা। ছেলে রিফাত বলেছে, বাবা, এবার আর ভোট দিতে যাইও না। শরীর তো ভালো না। কিন্তু সিরাজউদ্দিন ঠিক করেন যাবেন। কারণ এটাই হতে পারে তার শেষ ভোট। সকালবেলা লাঠি হাতে, মাথায় গামছা বেঁধে বেরিয়ে পড়লেন। পথেই দেখা হলো বর্তমান মেম্বার সাহেবের সাথে। তিনি হাত জোড় করে বললেন, চাচা, আপনার আশীর্বাদ চাই। সিরাজ শুধু হাসলেন। ভোটকেন্দ্রে ঢুকে কাপা হাতে ব্যালট নিলেন। ভিতরের ঘরে ঢুকে দীর্ঘক্ষণ চেয়ে রইলেন প্রতীকের দিকে। কিছু বললেন না, শুধু মনে মনে বললেন, এবারের ভোটটা আমি আমার বিবেককে দিলাম। দুপুরে ভোট শেষে যখন ফিরছিলেন, তখন গা ছমছমে একটা অনুভূতি হচ্ছিল। যেন অনেক বড় কাজ করে ফিরছেন। সন্ধ্যায় সবাই জানতে পারল, ভোটে বড় ব্যবধানে জয় পেয়েছেন নতুন একজন, যিনি প্রতিশ্রুতি দিয়েছেন বৃদ্ধদের জন্য মাসিক ভাতা চালু করবেন। রিফাত অবাক হয়ে বাবাকে জিজ্ঞেস করল, তুমি কি উনাকে ভোট দিলে? সিরাজউদ্দিন শুধু বললেন, যে প্রতিশ্রুতি দেয় সে নয়। আমি তাকে ভোট দিয়েছি, যাকে আমি বিশ্বাস করি।